কথা ছিল। তুমি তুমি আর ওই মেয়েটা দিলাম নওশিন, তোমরা দুজনে মিলে রিয়ার মাথা থেকে এসব সরিয়ে দেবে। কিন্তু কি হলো, সে আমার পরিস্থিতির কথা জানতে পেরে ভেবে নিল আমি মনে মনে চাই রিয়া ফিল্ম করুক। আমাকে এখনই যেতে হবে কোথায় যাবেন আপনি? হসপিটালে। হসপিটালে কেন যাবেন? আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, আমি আমি যাচ্ছি। আরে কোন হসপিটালে যাবেন আপনি? আশ্চর্য। ছেড়ে গেছো দেশ, সেই তো শেষ, সব শেষ। কোথাও শেষ, কোথাও শুরু। আমি বলবো না যে ফিরোজের সাথে আমি ভীষণ সুখে আছি, কিন্তু এই শুরুটা নিয়ে আমি এখন এগিয়ে যেতে চাই। ও আর বেঁচে নেই। কি বলছো তুমি? সাগর ভাই কেন? কিসে কি? আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন না প্লিজ। কি নীরব, এই নীরব, আচ্ছা আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ রোহান, রোহান, ফিরোজ ফিরোজ ভাই, কি হয়েছে? আজ সকালে একটা অফিস ট্যুরে যাচ্ছিল এক বন্ধুর সাথে, রাস্তায় নাকি। তাহলে তুমি যাও না, ঘুরে আসো। আমাকে কেন এর মধ্যে ইনভলভ করছো? তোকে ছাড়া আমি যাবো না, ব্যাস। ওকে, যাবো। সত্যি বলছিস? পরে আবার মত চেঞ্জ করে ফেলবি না তো? না, করবো না। তুমি যাওয়ার ব্যবস্থা করো। রোহান, তুমি এসেছো। আমি চলো, তাড়াতাড়ি চলো। আমার কি যে চিন্তা হচ্ছে, ফিরোজের কি অবস্থা। ফিরোজ ভাই, হ্যাঁ, আমি একদম রেডি। আচ্ছা, আমি আমি কি স্যুপ নিয়ে নেব? মানে আমি রেডি করে রেখেছি, কিন্তু হসপিটালকে অ্যালাউ করবে স্যুপ? নীরা তুমি একটু শান্ত হও। হ্যাঁ আমি 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 শান্তই আছি, আমার মনে হয় আমি নিয়ে নেই। প্লিজ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আচ্ছা তুমি এখানে একটু বসো। কেন? বসো না, বসার বসো না। কেন এখন আবার বসবো? রোহান, রোহান, আমি জানি তুমি জার্নি করে এসেছো, তুমি টায়ার্ড, তুমি কি, আমার খুব টেনশন হচ্ছে। আমরা আগে যাই। তুমি কেন যাবে ওখানে? কেন যাও মানে? ফিরোজকে দেখতে আরে যাবো। ফিরোজ ভাই নেই। সরি, ফিরোজ ভাই নেই নীরা, হি ইজ ডেড। নেই মানে? তুমি এটাই এখন সত্য, এই সত্যটাকে প্লিজ। কেন মেনে নেব? আমি আমি বারবার কেন মেনে নেব? ছোটবেলায় বাবা মা যখন মারা গেল, আমি তো মেনেই নিয়েছিলাম। আমার মামি সবসময় কি বলতো জানো? বলতো আমি দুর্ভাগ্য, আমার কারণেই বাবা মা। ওরা তো ঠিক বলতো রোহান। আমি আমি তো দুর্ভাগ্য, আমার জন্য ফিরোজ। আর তুমি এগুলো কি ফালতু কথা বলছো? এগুলো সব বাজে কথা। কারো ভাগ্য কেউ এনে দিতে পারে না। কি বলছো তুমি এসব? বাজে কথা না, বাজে কথা না রোহান, বাজে কথা না, বাজে কথা না। নীরা, তোমাকে প্লিজ, তুমি একটু শক্ত হও। তোমাকে এখন শক্ত হতেই হবে। নীরা, এভাবে হ্যালো। সাফিন বলো। হ্যাঁ নসীন, তুমি কোথায়? অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে মানে কি? এক্স্যাক্ট লোকেশন বলতে পারছো না? আমি কোথায় সেটা জানার কি খুব প্রয়োজন আছে? অবশ্যই আছে। অন দ্য ওয়ে ক্যান বি এনিথিং। টিম্বাকটু টু মহেশখালী। মানে ডু ইউ মাইন্ড টু এক্সপ্লেইন মি ওয়্যার এক্স্যাক্টলি ইউ আর? ইউ ওয়ান্ট এক্সপ্লেনেশন ফ্রম মি? ও সাফিন, ভুল করছো। নসীন, মানে
তুমি কি সরাসরি কোনো কথা বলতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা আছে বলতে? যেটা জানতে চাচ্ছি সেটা বলো। ওকে ওকে, তুমি যখন এত করে জানতে চাইছো তাহলে শোনো, আমি ফ্লোরিডা। আর তুমি আসলে জানতে চাইছো তো যে আমি একা না, আমার সাথে কেউ আছে? আছে। চলবে? পছন্দ হয়েছে অ্যান্সার? ফ্লোরিডা না? অনলি গড নোজ হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ। সাফিন, ইনাফ ইজ এনাফ। তোমার কি হয়েছে আমি সেটা জানতে পারি? সাগর ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? ফিরোজ ভাই স্পট ডেড। কিন্তু আমার তো ওদের সাথে দেখা হবার কথা ছিল। এখন বুঝতে পারছো যে আমি তোমাকে কি বলছি এবং কেন বলছি? আমি তো কিছু বুঝতে পারছি না। নোশেন, I want you to come back immediately. হ্যাঁ রোহান বল। একটা ভীষণ স্যাড নিউজ আছে রে। কি হয়েছে, কোনো সমস্যা? ফিরোজ ভাই ইজ ডেড। হোয়াট? মানে কখন, কিভাবে? হ্যাঁ মানে কার অ্যাক্সিডেন্ট, সাথে সাগর ভাই ছিলেন। সাগর ভাই থেকে মানে ডিটেলে এখনই কিছু বলতে পারবো না। এই মুহূর্তে নিরাবাসে চলে আসতে পারবি? বুঝতেই পারছিস, এখন যদি ওর আশেপাশে কেউ থাকে না তাহলে ওর হয়তো একটু ভালো লাগবে। আমি তো এখন অনেক দূরে, মানে ইনফ্যাক্ট আমি যদি এখনই রওনা দিই রাতের আগে পৌঁছতে পারবো না। প্লিজ তুই কান্নাটা থামাতো, মাথা ঠান্ডা রাখ। ইমার্জেন্সি কিছু দরকার হলে আমাকে বলিস, আমি এলটাকে বলে দেবো, ও তোকে হেল্প করতে পারে। ওকে? আচ্ছা ঠিক আছে, তারপরও তুই একটু ট্রাই করিস। দেখ রোহান, আমি সব সান্ত্বনা টান্তনা দিতে পারি না, সো ওগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি না। জাস্ট একটা কথা বলি, রাইট নাও মীরার সবচেয়ে কাছের মানুষ হচ্ছিস তুই, সো কিপ স্ট্রং ইয়োরসেলফ। এটাকে কোনোভাবে একা থাকতে দিবি না। ওকে। ওকে। আমি দেশে যাচ্ছি কিছুদিনের জন্য। হঠাৎ করে দেশে যাচ্ছ? জরুরি কোনো কাজ আছে নাকি? না, মার মনটা খুব খারাপ, সেই জন্যই দেশে যাচ্ছি। দেখি যদি মার মন একটু ভালো হয়। শুধুই কি ঘুরতে যাওয়া নাকি তোমার মায়ের অন্য কোনো চাল আছে? মানে কি মনে করো তুমি? আমার মা মানে আমার মা কি খুব চাল চালে? তোমার মা সম্পর্কে আমার কিছু বলার নেই, তবে আমার কেন যেন মনে হচ্ছে তোমার মা তোমাকে বাংলাদেশে নিয়ে তোমাকে বিয়ে দিয়ে ওখানে রেখে আসবে।
মা যদি এখন সেটা করেই তাহলে আমার কি করার থাকবে? কি করা থাকবে মানে? তোমাকে ভালোবেসে সব দায়িত্ব কি আমার? তোমার কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, কেন থাকবে না? তাহলে তুমি প্রোটেস্ট করছো না কেন? এখনো তো এমন কিছু ঘটেনি। যখন যখন ঘটবে তখন দেখা যাবে। এই সব ঘটনা হুট করেই ঘটে, তোমাকে আগে থেকে কেউ বলবে না। সো যা করার আগে থেকেই প্ল্যান করতে হবে, পরে প্রোটেস্ট করার সময় থাকবে না। বললাম তো না, আই প্রমিস ইউ, এমন কিছুই ঘটবে না। যদি কিছু ঘটে তো দেখা যাবে। আর আমি যে সেদিন তোমাকে বলেছিলাম চলো আমরা বিয়ে করি, তুমি তো করলে না। তার মানে কি আমি ধরে নিতে পারি না যে তুমি আমাকে বিয়ে করতে রাজি না? হোয়াট? এটা তুমি ধরে নিতে পারো না, কিন্তু এটা সত্যি যে আমি আমার মায়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। এটা কি নীরা? তুমি যাবে না? আমি যাবো না যাবো সেটা পরে বিষয়, আগে বলো এটা কি? তুমি কি লুকাচ্ছ? হাত দেখি, আরে হাতটা দেখি। রোহান, আমার ঘুম আসছে না, আমি ঘুমের ওষুধ। তুমি এতগুলো ঘুমের ওষুধ নিয়ে কি করছো? তাহলে আমি কি করব? আমি কিভাবে আমি ঢাকায় ফেরত যাব? আমাকে ঢাকায় সবাই বলতো যে আমি যেখানেই যাই সেখানেই নাকি একটা দুর্ঘটনা ঘটে, আমি সবার জন্য ব্যাড লাক। কিন্তু আমি তো বলেছি এগুলো সব মিথ্যে কথা। এগুলো তুমি বললে কিভাবে হবে রোহান? আমি ঢাকায় এটা কাউকে কিভাবে বিশ্বাস করাবো? আমি পাগল হয়ে যাব। আমি কি বলবো সবাইকে ঢাকায় গিয়ে? আমি কি বলবো? তুমি বলবে যে ফিরোজ ভাই মারা গেছে, এবং এখন এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় সত্য কথা, তোমাকে এটা মেনে নিতেই হবে। তুমি কেন এত কথা বলছো? তুমি কি মাকে ছেড়ে আসতে পারবে না, আবার তুমি কখনো আমাকে ছাড়াও থাকতে পারবে না, এটা অসম্ভব। আমি শুধু তোমাকে বলছি তুমি প্লিজ একটু বাস্তবতা বোঝার চেষ্টা করো। বাস্তবতা? হাহ, প্রতিনিয়ত বাস্তবতা ফেস করছি আমি। নো, বাস্তবতা ফেস করছি আমি। কষ্ট জিনিসটা কাকে বলে সেটা প্রতিটা মুহূর্ত আমি ফিল করছি, তুমি না। এক্স্যাক্টলি, শুধুমাত্র ওয়ান ওয়ে। আমি দুইভাবেই ফেস করছি। দেখো, তোমার বাবার মৃত্যুর পর তোমার মা কি বেঁচে ছিল না? হ্যাঁ ছিল, কেবলমাত্র আমার জন্য। এক্স্যাক্টলি, শুধুমাত্র তোমার জন্য। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তোমাকে ছাড়াও তোমার মায়ের কিছুদিন কষ্ট লাগবে, তারপর সে ঠিকই সার্ভাইভ করবে। আর তাছাড়া এখন এ ধরনের মানুষের জন্য পৃথিবীতে প্রচুর ওল্ড হোম আছে। ব্যাস রাজ, আর কিচ্ছু বলবে না। আমি আমার মার সম্মতির বিরুদ্ধে কিছু করতে পারবো না। সে ছাড়া আমার কেউ নেই। তাই আমি অপেক্ষা করব। তোমাকে না পেলে আমি কখনো বিয়ে করব না, কিন্তু আমি মায়ের সম্মতি ছাড়া কখনো কিছু করব না। আমার আসলে এভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি। ইটস ওকে। রোহান, আমি কি ফিরোজকে দেখবো না? তুমি চাইলে দেখা যাবে। থাক। আচ্ছা, আমি ওর লাশ নিয়ে ঢাকায় যাব না? তুমি কি যেতে চাও না? না। কেন? রোহান, আমি তো এখানে নতুন জীবন শুরু করতে এসেছিলাম।
সেই জীবনের স্বাদ না নিয়ে চলে যাব? তাহলে যেও না। সেটা সম্ভব না। সেটা সম্ভব না। ওর লাশ কে নিয়ে যাবে ঢাকা?